আপনারা আজকে দেখেছেন রিয়ামণি আজকে তার আইডি থেকে লাইভ করেছে। রিয়ামণি বারবারই একটা অভিযোগ দেয়, ম্যাক্সবি একটা অভিযোগ দেয়, ইতির সাথে নাকি আমার প্রেম শারীরিক সম্পর্ক আছে। সে বিগত 3 দিন আগে সে বগুড়া যাচ্ছে। সে বগুড়া যাওয়ার টাইমে হচ্ছে ইতির সাথে দেখা করেছে, ইতির সাথে ভিডিও বানিয়েছে। আর আমি যতদূর শুনছি ইতিকে সে সাথে করে নিয়ে গেছে বগুড়া। যে ইতির সাথে সে লাস্ট ভিডিও বানাইছে তাকে রুমে নিয়ে গেছে। আমি নাকি ইতিকে হোটেলে এলে দেয়, সেনকে রাত কাটাইছি, আর আগেও কাটাইছি, তাই সে কথা বলে। তাই আমি বিনীত অনুরোধ ইতিকে এবং ম্যাক্সবিকে যে আমি এবং ইতি যদি কোনো শারীরিক সম্পর্ক করে থাকি, তে আমি ইতিকে নিয়ে আসবো, তোমাদের হাতে উঠে থাকবো, আর সাংবাদিক বাইরে থাকবেন। আমাদের দুইজনের যেন ডিএনএ টেস্ট করানো হয় যে আমরা তার সাথে কোনো খারাপ সম্পর্ক আদৌ পর্যন্ত হয়েছে কিনা। কক্সবাজারের যে বিষয়টা, কক্সবাজারে আমি গেছি পার্সোনাল ভাবে, উনিও গেছে, তা ওইখান থেকে দেখা হয়েছে, কথা হয়েছে, একটা কাজের ব্যাপারে আমরা ভিডিও বানাবো, কাজের বিষয়ে গেছি, সিম্পল ব্যাপার। ঠিক আছে, তোমরা কক্সবাজার যায় আসো যে তোমরা শারীরিক মিলামেশা করেছো কিনা, আর তোমাদের যদি সাহস থাকে যে তোমরা দুইজনে ডিএনএ টেস্টটা আমার সাথে দেবো, আমি করে আমি করবো, যে এটা একটু তোমরা সাহস থাকলে আসো আমাদের সাথে। ওই যে আমাদেরকে ফার্স্ট টাইম যে বললো কট দিয়েছি, এই বিষয়টা কিন্তু মানে বিলকুল আজাইর একটা কথাবার্তা। এটা ওই কটের তো কোনো বিষয় নাই ওইখানে। ফ্যামিলি বাসায় আমার কাজিন, আমার কোয়ার্টিস্ট আমার বাসায় যেতেই পারে, এখানে কিন্তু কট হয় না, সেখানেও সে কট বানাইছে। আর আপনারা বারবার যে অভিযোগগুলো করছে কট খাওয়ার বিষয়টা, আগেকার কট খাওয়ার হিসাবটা আপনারা আজকে লাইভে এসে বলেন কেন? কালকে যে কটটা হচ্ছে এটা কি আমি দিয়েছি না জনগণ দিয়েছে? কক্সবাজারে জনগণ আমার কাছে ভিডিও পাচ্ছে, আপনারা বলছেন আমরা বাসায় আছি, তুমি বলছো বাসায় আছে, তা তোমরা কক্সবাজারে দেখে ধরা খেলা কেমন করে? আমি তার সাথে ভিডিও বানলে তাহলে তুমি যে হোটেলে যাবে বেডে যায় শুয়ে পড়বা, এটা কোন বিচার তোমাদের? আমাদের সম্পর্ক আগেও বন্ধুত্ব ছিল, এখনো বন্ধুত্ব, কোয়ার্টিস্ট কলিগ। তো আমি যেহেতু আলমকে ডিভোর্স করেছি, রিয়াজের সাথে আমার সম্পর্ক থাকবে। যদি আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় তাহলে আমরা বিয়ে করব। ম্যাক্সবিকলে তাকে নিয়ে তুমি সংসার করতে চাইতেছো, তুমি একটা কিছু ভাববা যে ওই ছেলেদের ভালো হতো, তার ইতি বউ চলে গেল কেন? তার আরেকটা মেয়ের সাথে সে শারীরিক সম্পর্ক, এই কথা নামে লোকের সাথে শারীরিক সম্পর্ক করলো, কথা থাকতে তোমার সাথে শারীরিক সম্পর্ক করলো, তো তাকে তুমি বিয়ে করবা, তাকে সে তোর চরিত্র এতই ভালো, তো তার বউ দেবে কেনা? আর তুমি আমাকে ডিভোর্স না দিয়ে তুমি তার সাথে শারীরিক সম্পর্ক কিভাবে করো? আমি যখন বললাম যে এর বউকে, এর এক্স ওয়াইফকে যখন আমি বললাম যে এই ইতি আমরা তো মিলে গেছি, তুমি আলমের সাথে যা ভিডিও আছে তুমি ডিলিট করে দাও। রিয়া, যে আমি ইতিকে অনেকবার বলেছি যে হিরো আলমের সাথে ভিডিওগুলো ডিলিট কর। আমি ম্যাক্স মনে করেন কত দেবার বলছি, সে তার ভিডিও থেকে ডিলিট করতে না, ভিডিও আমি ডিলিট করবো না। ম্যাক্স ছবির তার পেজে থেকে একটা জায়গা তো ডিলিট করেনি। যখন ডিলিট না করছে, ইতি মনে করেন ওর পেজে থেকে ডিলিট করেনি, ম্যাক্স করেনি, থেকে ও করেনি। আমার পেজে থেকে এবং আমার ইউটিউব থেকে আমি ডিলিট করছি, রিয়া মনে করছে তার দুটো ইউটিউব থেকে তার পেজে থেকে ডিলিট করছে, কিন্তু অন্য করে না, করবি না ডিলিট, আমি নিজে হাতে ডিলিট করছি। রিয়া কোনে তার ভাইয়ের পেজে ছিল, ভাইয়ের পেজে করে না, আমি কিন্তু ক্যান্সেল করে ডিলিট করেছি। কিন্তু রিয়া মনির 5টা আপনার পেজ হলো, 5টা, আমি আরো 3টে আইডিতে আমি নিজে হাতে করলাম না, দেখি সে করে কিনা। তার 3টে আইডিতে এখনো সে ভিডিও রেখেছে, কিন্তু ডিলিট করেনি। আর বলতেছে যে সে ডিলিট করেনি কেন? ডিলিট তো তোমরাই করনি ভিডিওগুলো, তোমাদের মিল হওয়ার পরে। এবং তারা যে অভিযোগগুলো করলো, সে বলেছে আমাকে ডিভোর্স দিয়েছে। আচ্ছা, ডিভোর্স দিলে 90 দিনের আগে কেমন করেন কোনো কিছু হয় না, যে তোমরা ডিভোর্স দিলা, যে আমার কথা তুমি রিয়া মনে আমি খারাপ মেনে নিলাম, তুমি যে ছেলের সাথে বিয়ে করতে চাইতেছো, সে আমার হিরো আলম খারাপ দিয়ে তুমি তার কাছে গেলে, সেই ছেলেগুলো এতটাই ভালো হবে। ধরো ইতি থাকতে কথা নামের মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে ধরা খেলো কেন? গেল। কথা থাকতেই রিয়ার সাথে শারীরিক সম্পর্ক করলো কেন? গেল। তারপরে সে মনে করো ম্যাক্সবি তো তার বউকে রিয়ার সাথে সম্পর্ক হওয়ার 7-8 দিন পর, মানে আমার বাবা মরার 7-8 দিন পরে সে ইতিকে ডিভোর্স দেয়। কবি আপনি ডিভোর্সের কাগজ আমার কাছে আছে, আমি দেখাবো না আপনাকে, পরে ধরলে আপনারা ইনবক্সে কোন সাংবাদিক চাইলে ইতির আমি ডিভোর্সের কাগজ দেবো। এখন সে ডিভোর্স দেওয়ার পরে তার বউ নাই, কিন্তু ম্যাক্সবি তো জানে রিয়া মনি আমার বউ। তা তুমি ম্যাক্সবি একজনের বউ, তুমি ভালো হলে কিভাবে তুমি হোটেলে নিয়ে গেলা? আর রিয়া মনি যে তুমি তাকে ভালোবাসো, চয়েস করছো,
সে যদি ভালো হবে, সে অন্যের বউ, তার মনে করেন 3টে বউ গেল হলে কেন? সে প্রথমে সে একটা বিয়ে করছিল, তার একটা যে বাসায় থাকলো তার বোনকে বিয়ে করছিল, আপনি খবর নেবেন। ওই বলে আমি একটা বিয়ে করছি, না সে 2টে বিয়ে করছিল। ঠিক আছে, সে মিথ্যে কথা বলছে, আপনার প্রমাণ দেবো। সে অভিযোগ গুলো যেগুলো করছে আপনি, ঠিক না? তো কেন ভাই আপনি মিথ্যে কথা? রিয়ামণি, তুমি যাকে বিয়ে করতে যাইতেছো, ভালোবাসতে বাসো, তার চরিত্র এতই খারাপ হলেন, তার ইতি চলে গেল কেন? তার কথা নামে মেশে সম্পর্ক হলো, তা হলো কেন বলেন? আমি খারাপ, সে আমার নামে একটা অভিযোগ দেয়। তা তুমি তো ভালোই হবা, তোমার স্বামী, তুমি প্রথমে তোমার সাগর নামে একটা স্বামী বিয়ে করলা, তারপরে তুমি নুন নামে একটা ছেলের সাথে সম্পর্ক করলা, তারপরে তুমি রিদা নামে একটা ছেলের সাথে সম্পর্ক করলা, তারপরে তুমি ইমন নামে একটা ছেলের সম্পর্ক করলা, এবং বারে তোমার মনে করো গেস্ট লাগে আছে, মনে করেন পেশকার নামে একটা গেস্ট তোমার আছে। তুমি ভালো হলে তোমার এতগুলো গেস্ট থাকলো কেন ভাই? আর তুমি বলছো আমি তার সাথে শারীরিক মিলামেশা করছি। আবারও বলতেছি, ইতিকে তুমি এবং ম্যাক্স হবে এবং রিয়ামণি এবং কিছু লোক যাদের দরকার, এবং ইতিকে আমাকে নিয়ে যান, ডিএনএ টেস্টটা করানো হয়। এবং তোমারা যে সাহস থাকে জোর গলায় বলো যে আমাকে বলো যে আমাদেরও একটু টেস্ট করেন আপনি, আমাদের কোন খারাপ সম্পর্ক আছে কিনা, দেখে তোমরা বলো তো। যাই হোক, আজকে লাইফে যে কারণে আসা, তারা যে অভিযোগগুলো করছে সেই অভিযোগগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে? আর সম্পূর্ণ যে তারা বলতেছে এই কথাগুলো, যে তারা আর কিছু খুঁজে পাইতেছে না, সে আগেকার কট খাওয়ার হিসাবে আপনাকে সামনে তুলে ধরলো। যে কক্সবাজার ধরা খালো, এটা তো আমি আর কট দেয়নি, সেটা বিষয়টা আজকে বললো না, ঠিক না? সে বলে ভালো বন্ধু হলে বন্ধু আরেকজনের বউ কিভাবে নিয়ে যায়? আর তুমি জামাই ছুঁয়ে আরেকজনের বউয়ের কাছে কেন গেলা? তুমি আমাকে ডিভোর্স দিয়ে 3 মাস পরে তুমি বিয়ে করতে করলা না কেন? তাহলে বন্ধু এর আগে বললো তো, সে আমার বড় বোন, তবা করে বললো এর আগে, যে বোন থেকে বন্ধু চলে যাচ্ছে, আর বন্ধুর থেকে মনে করে বন্ধুর থেকে আবার খাটে চলে গেছে নাকি? যে আমার কথাগুলো হয়তো আপনার অনেকে খারাপ লাগে, অনেকে বলতেছেন, বলেন যে হিরো আলম এই কথাগুলো কেন বলেন ভাই, আপনার বোন নামে এই কথাগুলো কেন বলেন? বোন নামে বলতে চাই না, মানে তারা যে অভিযোগগুলো করে সেই অভিযোগগুলো আমরা যদি মনে করি আপনাকে সামনে তুলে না ধরি না, আপনারা মনে করবেন আলমী বেন খারাপ এই কথাগুলো বলে। তো যাই হোক, যে আপনারা আমার কথা দিয়ে কোনো আপনারা ভুল হয়ে থাকে, এবং আমার অনেক বিষয়ে আপনার ভুল হয়ে থাকে, এবং রিয়ামণি আরেকটা অভিযোগ করে যে হিরো আলম পরে কি করে বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক আছে। আমার কথা, রিয়ামণি আজ পর্যন্ত যেহেতু আমি দিনটা ভিডিও ফুটেজ সাক্ষী প্রমাণ আপনাকে সামনে প্রেজেন্ট করি, রিয়ামণি একটা মেয়ে আমাকে কোনো ভিডিও ফুটেজ দেখাতে বলেন তো, অমুক মেয়ে তার শারীরিক সম্পর্ক, অমুক মেয়ে পরে কি করছে দেখাতে বলবে। কিন্তু আমি হিরো আলম, যেহেতু একটা বাংলাদেশ আমার নাম ডাকাছে, হিরো মানুষ, আমার সাথে 2-10 দিন শুটিং করতে পারে, কিন্তু আজ পর্যন্ত কোন খারাপ মনে করে সে হাতে নাতে ধরতে পারছে নাকি, সেটা আপনাদের জনগণের কাছে বললাম, সে তুলে ধরে আর কি।